বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে এশিয়ার অন্যতম প্রধান টেলিকম ও প্রযুক্তি ইভেন্ট ইন্ডিয়া মোবাইল সম্মেলন 2025 উদ্বোধন করতে চলেছেন। এই সম্মেলনটি নয়াদিল্লির যশোভূমি কেন্দ্রে আগামী 4 দিন ব্যাপী অর্থাৎ 11 অক্টোবর পর্যন্ত চলবে। এই সম্মেলনের লক্ষ্য হলো টেলিকম ও ডিজিটাল প্রযুক্তি খাতে আত্মনির্ভরতা গড়ে তোলা এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। সম্মেলনে 6G ইকোসিস্টেম, সাইবার সুরক্ষা, স্যাটেলাইট যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেলিকম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে। এই সম্মেলনে 1.5 লক্ষ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। অনুষ্ঠানে শতাধিক সেশনে 800-এর বেশি বক্তা বক্তব্য রাখবেন। এই সম্মেলনে জাপান, কানাডা, ব্রিটেন, বসনিয়া, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া সহ বিশ্বের 150-এর বেশি দেশের 7,000-এর বেশি প্রদর্শনী অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। জুবিন গার্গের আত্মীয় ভাই সন্দীপন গার্গকে গ্রেপ্তার করা হয়েছে। 5 দিনের জেরা শেষে গ্রেপ্তার হলেন ডিএসপি সন্দীপন গার্গ। কিছুক্ষণ আগে সন্দীপন হাজির হয়েছিলেন এসআইটি অফিসে। অল্প সময়ের মধ্যেই সন্দীপনকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। জুবিন গার্গের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন সন্দীপন ছাড়াও ইয়ট পার্টিতে জুবিনের সঙ্গে ছিলেন সন্দীপন গার্গ। আজ ধুবড়ী লোকসভা কেন্দ্রের সাংসদ রকিবুল হোসেন চাপর আঞ্চলিক শ্মশানে পাকা দেওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সাংসদ তহবিল থেকে এই নির্মাণ কাজে 3 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে শ্মশানে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি অনুভব করেন যে বরাদ্দকৃত অর্থে এই নির্মাণ কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই তিনি অতিরিক্ত 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন। সাংসদ জানান, এই সংসদের নয় জনগণের অর্থ, এটি জনগণের সম্পদ। এছাড়া অনুষ্ঠানে সদ্যবাসম লেখিকা সমারোহ সমিতি চাপর শাখার একটি প্রতিনিধি দল সাংসদকে সাক্ষাৎ করে গৃহ নির্মাণের জন্য একটি স্মারকলিপি প্রদান করে। তাৎক্ষণিকভাবে সাংসদ সমিতিটিকে 3 লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাংসদের এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য শ্মশান সমিতি ও লেখিকা সমারোহ সমিতি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অসমে প্রতি বছর বন্যার কবলে রাজ্যবাসীর ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ক্ষয়ক্ষতি পূরণে রাজ্যের অর্থ ভাণ্ডারে বিপুল পরিমাণ আঘাত আসে এবং বিশাল অর্থের প্রয়োজন হয়। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন উচ্চস্তরীয় কমিটি 2024 সালের বন্যায় হওয়া ক্ষতির জন্য অসমের উদ্দেশ্যে 313 কোটি 69 লাখ টাকা মুক্তি দিয়েছে। তথ্য অনুসারে আসামের পাশাপাশি গুজরাটকেও প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কমিটিটি হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থানের জন্য এনডিআরএফ এর সম্প্রসারণ ও অগ্নি নির্বাপন পরিষেবার আধুনিকীকরণের লক্ষ্যে 903 কোটি 67 লক্ষ টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুর্যোগ প্রতিরোধে আমাদের দেশ শক্তিশালী হচ্ছে। উল্লেখযোগ্য যে এর আগে চলতি মাসের শুরুতেই 2022 সালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতির জন্য উচ্চস্তরীয় কমিটি আসামকে 1270 কোটি টাকার সাহায্য তহবিল প্রদান করেছিল। অন্ধ্রপ্রদেশের আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 6 জনের মৃত্যু এবং গুরুতর আহত আরো 8 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক আতশবাজি কারখানায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই কারখানায় নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। মনে করা হচ্ছে রাসায়নিক পদার্থের ভুল ব্যবহারের ফলে বিস্ফোরণ ঘটেছে, তবে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন এবং সব ধরনের সহায়তা প্রদান পৌঁছে দেওয়ার বিষয়ে
পর্যালোচনা করছেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।